থানায় উনার নামে কেস হয়েছে, অনুব্রত মণ্ডলের নামে। রবীন্দ্র সদনে আমরা প্রতিবাদ করেছি, আপনারা হয়তো জানেন না। সেখানে প্রতিবাদ হয়েছে, আপনারা যেটা অনুব্রত মণ্ডলের কথা বলছেন যে অফিসারকে গালাগালি দিয়েছিল, সেটার জন্য স্ত্রীকে গালাগালি দিয়েছে। দেখুন, ফ্যামিলিকে গালাগালি দেওয়া মানে স্ত্রী হোক মা হোক, যেই স্ত্রী মা দুজনই ফ্যামিলি মানে স্ত্রী মা বোন দিদি, ফ্যামিলি মানেই হয়। একটা কোশ্চেন, যে ভাষায় গালাগাল দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয়ে গেল? না, তদন্ত হচ্ছে। আপনি ঠিক বলেছেন, তদন্ত হচ্ছে, তদন্ত চলছে। সে যদি নিশ্চয়ই দোষী হয় তার অবশ্যই তো শাস্তি, কঠোর শাস্তি হবে। তদন্তের অগ্রগতি নিয়ে কি আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আপনাদের তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? বীরভূমের কোর কমিটিতে ঢুকিয়ে দেওয়া হলো ম্যাডাম, মুখ্যমন্ত্রী গিয়ে পাশে বসে তিনি লাঞ্চ করছেন, ডিনার করছেন, আপনারা খুশি? আপনাদেরকে কথা বলছি, এখানে আমি পার্টিগত লেভেলের কথা বলতে আমি চাই না, কেন আমি পার্টি হয়ে আসিনি। আমি এসেছি আমার মান সম্মান নিয়ে, আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের আমি ফ্যামিলির জন্য। আমি পার্টির জন্য আসিনি। এখানে আমি পার্টির কনফারেন্সের কথা বলতে চাই না। কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, আমার জানার দরকার নেই। আমার স্বামী আমাকে বলবে, আমার স্বামীকে বলবে বউ বিক্রি করো, আমার স্বামীকে বলবে মা বিক্রি করো। আপনাদের লাগে না? আপনাদের লাগে না? পুলিশের মাকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, তখন আপনাদের একটু অভাব, আমরা করেছি। আমার স্বামী, আমার ভাই, আমার দাদা, তার উপরে প্রাণহানি হচ্ছে, গাল হচ্ছে, আমাদের মেয়েরা স্কুল যাচ্ছে, আমাদের ছেলে বিরোধী নেতার মিছিল থেকে সব সময় পুলিশদের উপর জুতো দেখানো হচ্ছে, এটা কি? আমরা যেটা বলছি, 9 তারিখে আপনি যে ঘটনার কথা বলছেন, সেদিন আরো একটা ঘটনা হয়েছিল। ভারতের জাতীয় পতাকা, তিরঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদদলিত করেছিল। আপনি জানেন যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002 বলছে যে মাটিতে এবং জলে ফেলা যায় না, কোনো অসম্মান করা যায় না, 3 বছরের জেল হয় ম্যাডাম। আমরা এরকম দেখিও নি, এরকম জানিও নি। যদি হয়ে থাকে খুব বড় অন্যায়, সে করেছে, সে শাস্তি পাবে। আমি বলেছি, দেখলে তো বলতাম না। ম্যাডাম বলছি, অভয়ের মাকে যখন মারা হলো, তার মাকে যখন ভুলে গেল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না। আরেকটা জিনিস, অভয়াকে
সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে, তো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না? কেন আপনারা পুলিশ বলে ওনাকে ছেড়ে দেওয়া হয়নি? পুলিশের সিভিক ভলেন্টিয়ার আপনারা কি মনে করেছেন অভয়ার